ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি ক্লাস 6-এ 1 নম্বরের কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি। চলো তাহলে শুরু করা যায়। প্রথমে প্রশ্নটা আমাদের এটা প্রায়ই আসে, মেসোপটেমিয়া কথার অর্থ কী? এর অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী এলাকা বা দেশ। কোন দুই নদী? না, টাইগ্রিস ও ইউফ্রেটিস। ঠিক আছে। এরপরে সুমেরীয় লিপিকে ইংরেজিতে কি বলে? কিউনিফর্ম লিপি। প্রথম কাঠের চাকার ব্যবহার শুরু করে তোমার কোন সভ্যতার লোকেরা? সুমেরীয় সভ্যতার লোকেরা। মিশরকে কে নীল নদের দান বলেছে? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। মিশরের শাসকদের কি বলা হতো? ফেরাও। মিশরের শাসকদের মৃতদেহকে সমাধিস্থ করা হতো কোথায়? পিরামিডে। মিশরীয় লিপিকে কি বলা হতো? হাইরোগ্লিফ লিপি। এর বৈশিষ্ট্য কি ছিল? না, বর্ণ ছবি মিলিয়ে এই লিপি লেখা হতো বলে এটাই তার প্রধান বৈশিষ্ট্য ছিল। তারপরে তোমার কাগজ বানানোর কৌশল কোন দেশ প্রথম আবিষ্কার করেছিল? চীন। বারুদের ব্যবহার কোন দেশ করেছিল? চীন। ঠিক আছে। তারপরে এটা স্যাট্রাপি কথার অর্থ কি? এর অর্থ হচ্ছে প্রদেশ। তারপরে আছে তোমার এখানে পুরাণ সাহিত্যে কাদের যবন বলা হয়েছে? ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের যবন বলা হয়েছে। চলন্ত ঘোড়ার পিঠে বসে পেছনে ঘুরে তীর ছোড়ার কায়দা ভারতে কারা প্রচলন করেছিল? পল্লবরা। গ্রিক শাসক সেলুকাস ভারতবর্ষ কোন কোন দূত পাঠিয়েছিলেন? কাকে কাকে? মেগাস্থেনিস ও ডায়ামাটিসকে। ঠিক আছে। কোন রাজা বিক্রমাদ্য প্রচলন করেছিলেন? শক শাসক প্রথম অয়। তারপরটা আমরা এখানে আসছি তোমার যবনিকা কি? আমরা আগে পড়েছি এটা। সংস্কৃতে নাটকের পর্দাকে যবনিকা বলা হতো। সুয়াংজান কার আমলে ভারতে এসেছিলেন? হর্ষবর্ধন। কোন পণ্ডিতের কাছে তিনি শিক্ষা লাভ করেছিলেন? পণ্ডিত শিলভদ্রর কাছে। ঠিক আছে। এখানে তোমার সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করা অনেক সময় আসে। তোমার হেরোডোটাস ছিলেন একজন কে? কোন ঐতিহাসিক? তোমার গ্রিক ঐতিহাসিক। একজন গ্রিক ঐতিহাসিক ছিলেন। ইন্দো গ্রিক বলা হতো কাদিকে? ব্যাকট্রিয়ার অধিবাসীদের। ঠিক আছে। মিশরের শাসক তোমার কে? ড্যাশ এখানে ডায়োনিসিয়াসকে দূত হিসাবে পাঠিয়েছিলেন। কাকে? টলেমি। মিশরের শাসক টলেমি এই ডায়োনিসিয়াসকে দূত হিসাবে পাঠিয়েছিলেন। একটু আগের দিকে যাব। কোন যুগে শিক্ষা গুরু শিষ্য সম্পর্ক কেন্দ্রিক ছিল? বৈদিক যুগে। বৈদিক যুগে বিনা বেতনে যে সকল শিক্ষকেরা ছাত্র পড়াতেন তাদেরকে কি বলা হতো? আচার্য বলা হতো। ঠিক আছে। কোন শিক্ষকেরা বেতন নিয়ে এক এক নির্দিষ্ট বিষয় পড়াতেন? উপাধ্যায়। তারপরে তোমার তক্ষশিলায় কোন বয়সী ছাত্ররা ভর্তি হতে পারতো? 16 থেকে 20 বছর বয়সী ছাত্র। ঋগ্বেদের ভাষা কি নামে পরিচিত? ছন্দস বা ছান্দস। পাণিনির লেখা ব্যাকরণের নাম কি? অষ্টাধ্যায়ী। সাধারণ মানুষের মুখের ভাষা কি ছিল? পালি ও প্রাকৃত। তারপর দেখো মৌর্য আমলে রাজনীতি বিষয়ক একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। আচ্ছা। মহাভারতের আদি নাম কি ছিল? জয়কাব্য। কোন মহাকাব্যকে পঞ্চম বেদ বলা হয়ে থাকে? মহাভারতকে। ঠিক আছে। আচ্ছা।
উপবেদ নামে কোন শাস্ত্র পরিচিত? চিকিৎসা শাস্ত্র। পুরাণ শব্দের অর্থ কি? পুরনো। ঠিক আছে। মৃচ্ছকটিকমের লেখক কে? শূদ্র। এর অর্থ কি? মাটির তৈরি ছোট গাড়ি। তারপর তোমার পঞ্চতন্ত্র গল্পের লেখক কে ছিল? বিষ্ণু শর্মা। তারপরে তোমার মহাকবি কালিদাসের লেখা দুটি বিখ্যাত কাব্যের নাম লেখো। মেঘদূতম, কুমার সঙ্গম ইত্যাদি। বিজ্ঞান কথার অর্থ কোনো বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করাকে বলা হয় বিজ্ঞান। বিশল্যকরণী কি? একটি ঔষধি গাছ। আচ্ছা, রাজা বিম্বিসারের রাজ্যবৈদ্য কে ছিলেন? জীবক। প্রথম কে শূন্যের ব্যবহার করেছিলেন? আর্যভট্ট। ঠিক আছে। গুহাবাস কি? পাহাড় কেটে নির্মিত কৃত্রিম গুহাকে তোমার গুহাবাস বলা হয় থাকে। সম্রাট অশোক এটা করেছিলেন। তারপরে তোমার হচ্ছে গিয়ে মথুরা শিল্পের মূল বিষয়বস্তু কি ছিল? বুদ্ধের জীবন ও বৌদ্ধ ধর্ম। তারপরে তোমার এখানে আছে পল্লব আমলে তোমার কোথায় পাথর কেটে রথ মন্দির তৈরি হয়েছিল? মহাবলীপুরমে। ঠিক আছে। তারপর গুপ্ত যুগের চিত্রশিল্পের সবচেয়ে বিখ্যাত উদাহরণ কি? অজন্তা গুহার চিত্র। তাহলে আজকে এই পর্যন্তই থাক, তোমরা এগুলো করবে। পরের দিন আমি আরও কিছু শর্ট প্রশ্ন নিয়ে আসবো। ঠিক আছে। তাহলে ভালো থেকো, তোমরা মন দিয়ে পড়াশোনা করো।